তারপরে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকে কিন্তু আমার প্রচুর ইচ্ছা ছিল যে বাইরে করব ভিডিওটা বাগানে, কিন্তু বৃষ্টি হচ্ছে যার কারণে করা হলো না। আজকে আমি তোমাদের পনিরের একটি রেসিপি দেখাবো। তো সেই জন্য আমি নিয়েছি 300 গ্রাম পনির, 20 গ্রাম কাজু, হলুদ, জিরে বাটা, গরম মশলা বাটা, শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, টমেটো বাটা, এখানে নিয়েছি লবণ, সর্ষের তেল, আর নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি টুকরো করে কেটে পটল, আর চৌকো করে কেটে নিয়েছি আমি আলু, এবং ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি 4টে এলাচ আর 2 টুকরো দারচিনি। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াই, তুমি আসবে বলে গরম হয়ে গেছে তেল। তো পনিরটা এখন আমি ভেজে নিচ্ছি এটাতে। আসবে বলেই জাকির হোসেন এখন আমি দিয়ে দিচ্ছি পনির। তুমি আসবে বলে মুখ্যমন্ত্রী। আর পনিরটা কিন্তু আজকে রাতে বানিয়েছে। এই যে দেখো কতটা সফট, দেখতেই পাচ্ছ কতটা সফট পনিরটা। এই যে একদম সফট পনিরটা। তুমি আসবে বলেই মুখ্যমন্ত্রী চুমো খেলো স্ত্রীর গালে। তুমি আসবে বলে, তুমি আসবে বলে সোনালি স্বপ্ন ভিড় করে আছে চোখে। তুমি আসবে। আর এই যে দেখছো তেলটা রয়েছে, তো এর মধ্যে আমি এখন ভেজে নিচ্ছি পটলটা। আসবো তোকে, তুমি আসবে বলে সখী তোরা প্রেম। পটলের মধ্যে আমি সামান্য লবণ ছিটিয়ে দিচ্ছি ফিরতে ভালা যাতে না, ঠিকঠাকভাবে লবণটা ঢোকে পটলের মধ্যে। প্রেম করি। এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। প্রেম করছে যে জন পটলটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি পটলটা। পীড়িতের কি বেদনা, প্রেম করছে যে জন জানে পটল ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। কি বেদনা। আলুগুলোকে ভেজে নিচ্ছি। সখী তোরা প্রেম করিও না, ফিরতে ভালা তেলের মধ্যে যে হলুদ ছিল না, সেটাতে হলুদের কাজ হয়ে গেছে। তো আমি লবণ দিয়ে দিচ্ছি এখন, না। সামান্য লবণ দিচ্ছি। পিড়িতে পিড়িতে সবাই বলে পিড়িতে সামান্য নয়, কলঙ্ক অলঙ্কারিত। ও আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি আলুগুলো। তো এই যে আলুগুলো তুলে নিচ্ছি এক এক করে। সবাই বলে পিড়িতে সামান্য তেল বেঁচে গিয়েছিল, কলঙ্ক সেই তেলের মধ্যে আমরা এখন ফোড়ন দিয়ে দিচ্ছি। 2 টুকরো দারচিনি, আর দিয়ে দিচ্ছি এলাচ। এলাচগুলো একটু মুখগুলো ফাটিয়ে দিচ্ছি, নাহলে আবার তেল ছিটকাবে। হইলে কাম থাকে না, কাম হইতে হয়, সবগুলো রেজে মুখ ফাটিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে জিরে বাটা। কাম থাকে না, সখী তোরা প্রেম করি। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। পিড়িতে ভালা না, সখী তোরা প্রেম করিও না। এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। বকুলের মালা সুপারে রেখে দেব তার সুর। এই মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিই। দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না গো। এই মশলাগুলো তেল ছাড়তে শুরু করেছে, তো এখন আমি টমেটো বাটা দিয়ে দিচ্ছি। আমি মিনতি করে গেলাম, তুমি আরেকবার কষিয়ে নিচ্ছি টমেটো বাটার সঙ্গে মশলাটা। কাছে কি বা দূরে দাও, মনে রেখো আমি ছিলাম। তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তো এখন আমি পটল আর আলু দিয়ে দিচ্ছি এর মধ্যে। তোমাকে দিলাম ভালোবেসে আমি, তো এই যে উঠিয়ে রেখেছিলাম ভেজে, এখন দিয়ে দিচ্ছি আমি মশলার মধ্যে। তোমাকেও মনে হারাবো, নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। ভালোবেসে আমি বারবার তোমাকে। আর আগে যেহেতু এগুলো ভাজার সময় হলুদ লবণ সব দিয়েছিলাম, তো আমি এখন বেশি দেবো না, হালকা করে দিয়ে দিচ্ছি। এইটুকু লবণ দিচ্ছি জীবনে আমি যে তোমার, চিরদিন তোমারই রব। হলুদ দিচ্ছি এইটুকু। তুমি ভুলো না আমার গান, তুমি চোখে আড়াল হও।
কাছে কি বা দূরে রও, মনে রেখো আমি ছিলাম। এই রান্নাটা করার সময় মশলাটা ভালো মতন কষাতে হবে সবজির সঙ্গে, নাহলে কিন্তু আসল যে টেস্ট সেটা পাওয়া যাবে না। আর এই যে কষানো আমার প্রায় 60% মতো হয়ে গেছে। তো এই অবস্থায় আমি এখন দিয়ে দিচ্ছি কাজু বাটা এর মধ্যে। এই যে কাজু বাটা দিয়ে দিচ্ছি। উড়ে চলে দিগ দিগন্তের পারে, নিশিম শূন্য জল দিয়ে ধুয়ে দিচ্ছি বাটিটায়। বন বর্ষণ সঙ্গীতে রেমে ঝিম রেমে ঝিম রেমে ঝিম, মনোমোর মেঘের নাড়াচাড়া করে নিচ্ছি এবার। উড়ে চলে দিগ দিগন্তের পারে, নিশিম শ্রাবণ বর্ষণ। তো এই যে দেখো আকাশের অবস্থা অনেক খারাপ আজকে, যার কারণে অন্ধকার হয়ে যাচ্ছে ভিডিও। মোর সঙ্গে ও গানের সুরে মনের পাখি করে নায়া আকাশে, কি যেন কি বলে তো ফাইনালি এই যে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আমার রেসিপিটি পনিরে। ভাসে ও গানের সুরে মনে। তো এই যে হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি এখন। ওরে নায়া আকাশে কি যেন কি বলে আকাশ, বাতাস মায়া ভাসে বন লতা। তো এই যে নামিয়ে নিয়েছি আমি। হায় রে বন লতা বোঝে। তো বন্ধুরা রেসিপিটি আমি করে দেখালাম তোমাদের, আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং আগের ভিডিওতে যেরকম সবাই আমার সঙ্গে ছিলে সেরকমই সঙ্গে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে দেখা হবে আবার এরকমই আরেকটি দুর্দান্ত রেসিপি নিয়ে।